হ্যাঁ, কিন্তু আমরা কিন্তু ইউজ করি, কি ইউজ করি, যে এর মধ্যে জ্ঞানের আলো উদয় হয়েছে, জ্ঞানের আলো, এই শিক্ষা পেয়েছে, তার জন্য জ্ঞানের আলো উদয় হয়েছে, এই কথাগুলো ব্যবহার করা হয় না, হয় কি না? এই যে ওই সিজেপি ছেলেগুলো যা খুশি মুখ দিয়ে বলছে, যা কিছু আচরণ করছে, এখন কি বলছে, এরা সব শিক্ষিত কিন্তু এদের জ্ঞানের আলোর উদয় হয়। এ কথা কিন্তু সবাই ইউজ করছে, এ কথা, এদের জ্ঞানের আলোর উদয় হয়, এই কথাটা কিন্তু সবাই ইউজ করছে এখন, যে এরা শিক্ষিত হতে পারে কিন্তু এদের জ্ঞানের আলোয় উদয় হয়, কিংবা এদের বাবা মা যেটুকু শিক্ষা দিয়েছিল সেটুকু এরা ভুলে গেছে। এরকম হয়েছে তো, আজকে একটা ছেলে, কি চ্যাটার্জি নাম, সে মোদির ফটোটা নিয়ে জ্বালিয়েছে, আগুনে জ্বালিয়েছে, তাকে পুলিশ ধরেছে। আগে বিজেপির ছেলেগুলো গিয়ে, যারা বিজেপি ঠিক না, যারা স্বদেশ ভক্ত, দেশকে যারা ভালোবাসে, এরকম যুবক ছেলেরা গিয়ে ধর্ণা দিয়েছে, পুলিশ গিয়ে ধরেছে। ছেলেটার বাবা বলছে যে আমি তো ভাবতেই পারি না, আমি তো ভাবতেই পারি না এটা করতে পারি, আমি ভাবতেই পারি না এটা করতে পারি। কেন আপনি ভাবতে পারেন না? বলছে যে কি করে ওর এই মনের মধ্যে উদয় হলো কি করে। বলছি আমি ক্ষমা প্রার্থনা করছি, সবার পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করছি, বাপটা বলছি, সবার পায়ে ধরে ক্ষমা প্রার্থনা করছি, এর যা শাস্তি হয় ওকে দেন, আমি এর জন্য কিছু বলবো না। ঠিক আছে, তাহলে সেই জ্ঞানের আলোর উদয় হয়নি। ঠিক আছে, জ্যোতিষামপিত জ্যোতি, জ্যোতির, জ্যোতিরও জ্যোতি। একটা হিন্দিতে একটা সুন্দর আছে, ভজন আছে, জ্যোতিষে জ্যোতি জাগাতে চলো, আছে না গান একটা, আছে একটা গান, জ্যোতিষে জ্যোতি জাগাতে চলো। খুব সুন্দর গানটা, আমি তো গায়ক নয়, আমার মুখস্থ নাই। হ্যাঁ, আমি গায়ক নয়, অত জানি না, কিন্তু গানটা আমার কানে এসেছে, আমি শুনেছি একবার, জ্যোতিষে জ্যোতি জাগাতে চলো। অর্থাৎ প্রত্যেকের মধ্যে একই জ্যোতি বিদ্যমান, প্রত্যেকের মধ্যে একই জ্যোতি বিদ্যমান, তাহলে আমরা বুঝতে পারি না কেন? না, সেই প্রকাশটা আমরা সেইভাবে হতে পারি না, কেন হতে পারি না? না, আমাদের সবকিছুই স্থূল জিনিসকে নিয়ে, আমাদের সবকিছু স্থূল। স্থূল মানে কি? ইন্দ্রিয় গ্রাহ্য। স্থূল মানে ইন্দ্রিয় গ্রাহ্য, আমার ইন্দ্রিয় যতদূর পর্যন্ত যায়, চোখ যতটুকু যায়, কান যতটুকু যায়, আমার রসনা যতটুকু যায়, তার মধ্যে কিন্তু আমরা সীমাবদ্ধ, তার বাইরে আমরা কিন্তু না। কথাটা খুব কঠিন তো, অত বোঝা যাবে না। ঠিক আছে, কথাটা খুব কঠিন, অত বোঝা যাবে না। তো ভগবান, তার থেকে আমরা সৃষ্টি হয়েছি, একই সত্তা, তার থেকে সৃষ্টি। একটা বিশাল কাঠ, তার থেকে দরজা হয়, তার থেকে হারমোনিয়ামের সেট তৈরি হয়, তার থেকে জানালা হয়, তার থেকে টেবিল হয়, একটা বিশাল কাঠ থেকে। সবার মধ্যে কোন সত্তা আছে? ওই কাঠের সত্তাই আছে, সবার মধ্যে কাঠের সত্তা আছে।
সব কাঠ, কিন্তু কাঠ বলা হয় না, তখন তখন কাঠ বলা হয়। তেমনি আমরা সব সেই জ্যোতিষে জ্যোতি, সব আমরা জ্যোতিষে জ্যোতি, কিন্তু জ্যোতি বলা হচ্ছে না কেন? না আমরা সেই সত্তাকে প্রকৃতভাবে বুঝে উঠতে পারি না। এবারে বুঝবে কি করে? বুঝবে কি করে? ওই যে মোদের সাধনারি ধন পতিত পাবন হরি, তিনি যে আমাদের মূল। প্রথমে আমাদের মনে কোশ্চেন করতে হবে, কোশ্চেন করতে হবে। কোশ্চেন করার পরে জ্ঞান জ্ঞেয়ম জ্ঞানগম্য, জ্ঞান জ্ঞেয় জ্ঞানগম্য। জ্ঞানগম্য মানে কি? জ্ঞান গম্য, জ্ঞান কোথায় যাচ্ছে, তার পথ, তার লক্ষ্য। জ্ঞানগম্য, তার লক্ষ্য। তার লক্ষ্য কি? না সাধনার ধন মূল কি? না জ্যোতি। জ্যোতি অর্থাৎ যে শুদ্ধ চৈতন্য যাকে বলছে, বা আত্মা যাকে বলছে, সবার মধ্যে একই আত্মা আছে। এবার আমরা দেখতে পাই না কেন? না আমরা সেইভাবে নিজেকে প্রস্তুত করছি না, সেইভাবে নিজেকে প্রস্তুত করছি না। আজকে আমরা পাঠ করেছি, আমরা যেগুলো রোজ পাঠ করি সেগুলোই বলি, আজকেই পাঠ করছি। তাকে বলছে তিনি সর্বনিয়ন্তা সংগঠনকে অবতীর্ণ বিশ্বজীবের প্রতি অপার না বিগলিত চিত্ত ভগবান মানুষ দেহ ধারণ করে জগদাচার্য রূপে ভারতকে তথা সমগ্র জগৎকে মহামুক্তির পথে পরিচালনের জন্য আবির্ভূত হয়ে বিশ্ব মানবকে বলছেন আচার্য মান বিজানিয়া। এই কথাটা আমাদের বুঝতে হবে। আচার্য মান বিজানিয়া, বই পড়লাম আর বই ঢেকে রেখে দিলাম, এইটা না। বই খোলা থাকবে, চিন্তা করতে হবে। আচার্য মান বিজানিয়া, তাকে আচার্য রূপে জানতে হবে। এবার গুরু মহারাজ তিনি স্বয়ং ভগবান শিব, তিনি মনুষ্য দেহ ধারণ করে জড়জগতের সমস্ত কিছুকে স্বীকার করে তিনি এসেছেন। সমস্ত কিছুকে স্বীকার করে তিনি এসেছেন, স্বয়ং শিব। আজকে শিবের বার। কালকে আলিপুরদুয়ার থেকে একটা ভক্ত তারা গাড়ি নিয়ে রওনা দিয়েছে সকাল 8টায়। আমাকে যখন ফোন করছে রাত্রি 11:30টায়, আমাকে ফোন করছে, বলছে সকাল 8টায় বাড়ি থেকে রওনা দিয়েছি, কোথা থেকে জল তুলে আবার দেওঘরে যেতে হয়। কোথায় জল তুলে? দেওঘরে যায় না, জল তুলে কোনখানে গঙ্গার থেকে জল নিতে হয় আমি ভুলে গেছি, কালকে বলছি। ওখানে যেতে যেতে রাত্রি 2টো বাজবে, তারপরে জল উঠিয়ে ওখান থেকে যাব, যাতে আমি জলটা শিবের মাথায় ঢালতে পারি। একটু গুরু মহারাজকে বলবেন, হ্যাঁ, একটু গুরু মহারাজকে বলবেন। তার বরটা হচ্ছে প্রফেসর, সে হাই সেকেন্ডারি, সে টিচার, মহিলাটা। তো বলছি স্বামীজি একটু বলবেন। রাত্রি 11:30টায় ফোন লাগিয়েছে। ওর কাছটা এখন তখন 11:30, তো রাত্রি মনে হচ্ছে না। রাত্রি 2টোর সময় নামবে, তারপরে জল ভরবে, তারপরে যাবে। ওর কাছে আর মনে হচ্ছে না যে রাত্রি 11:30 বেজে গেছে, এখন সাধু হয়তো ঘুমাচ্ছে, এটা ভুলে গেছি। হ্যাঁ, তো কিরকম পজিশনটা বুঝেছেন? পজিশনটা সাধন জগৎটা বুঝে দেখেন। যখন সে একবার একটা লক্ষ্য স্থির করে তার প্রতি আকর্ষিত হয়ে চলবে দিন রাত্রি, তখন তার কাছে কি হবে? সমান, বরাবর হয়ে যাবে।
বরাবর সাধনার মূল কিন্তু এটা, দিন রাত্রি বরাবর হয়ে যাবে। সে কিন্তু ভুলে গেছে, রাত্রি 11:30 সাধু এখন শুয়ে পড়েছে, সে ভুলে গেছে। কিন্তু তার টার্গেট কি? সকাল 8টায় বেরিয়েছে, বয়সও কম হয় না, 42-43 বয়স হয়ে গেছে। হ্যাঁ, বেরিয়েছে, যাবে 2টোর সময় নামবে, পৌঁছাবে, সেখান থেকে জল উঠাবে, নিয়ে এসে বাবা বৈদ্যনাথ ধামে, যাতে শিবের মাথায় ঢালতে পারে, দর্শন করতে পারে। সাধুর কাছে বলে দিচ্ছে, সাধু যাতে গুরু মহারাজকে বলে। হ্যাঁ, টার্গেট দেখুন, সাধনটা কিরকম হতে হবে তবে সেটা পূর্ণ হবে। বলছে বেদ, বেদে বলছে ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পতস্তৎ কবয় বদন্তি। কবয়, কবয় মানে কি? কবি, কবি মানে কি? জ্ঞানী। কবয় বদন্তি, কবয় মানে কবি, কবি মানে জ্ঞানী, জ্ঞানীরা বলে ক্ষুরস্য ধারা নিশিতা দূরত্বয়া দুর্গম পতস্তৎ কবয় বদন্তি। নিশিতা দূরত্বয়া, গভীর নিশীথের মধ্যে খুরের উপর চলতে গেলে যেরকম পজিশন হয়, খুর, খুর চিনেন? মাথা কামায় না, নাপিতরা না মাথা কামায় যেটা দিয়ে। বলছে অন্ধকার, গভীর অন্ধকারে খুরের উপর চলতে গেলে যেরকম অবস্থা, বলছে সাধন জগৎ ওই রকম। এমনি খুরের উপর চললে তো পা কাটবেই, তারপর যদি অন্ধকার হয়, যদি না দেখতে পায়, তাহলে কি কোনো উপায় আছে? সাধন জগৎ, এবার সেইটার মধ্যেও কিছু হবে না। কখন? যার লক্ষ্য যখন স্থির থাকবে, ওই যে মধ্যে সাধনার এই ধন, লক্ষ্য, লক্ষ্য যখন এক হবে। আমাদের বন্দনানন্দজি মহারাজ, হাসির ব্যাপার, বন্দনানন্দজি মহারাজ তিনি কালেকশনে যাবেন, গেছেন একটা বাড়িতে। হ্যাঁ, বলছে আমি জি কত দিব? বলছে আমার তো লক্ষ্য এক। হ্যাঁ, আমার তো লক্ষ্য এক। ওই বাড়ির বাবু 1 টাকা নিয়ে এসে দিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দুজনে দুজনের দিকে তাকিয়ে আছে, দুজনে দুজনের দিকে তাকিয়েছে, সেও তাকিয়েছে, ও তাকিয়েছে। বলছে আপনার লক্ষ্য এক। হ্যাঁ, পরে 1 লক্ষ টাকা চেক দিয়েছে তাকে। হ্যাঁ, কিন্তু দুজনে যখন দুজনের মধ্যেই হচ্ছে আমার লক্ষ্য এক, তো সেই লক্ষ্যটা স্থির রাখতে হয়। হ্যাঁ, আরো জ্যোতিষামোপিত জ্যোতি এখানে আরো আছে। আমরা আমাদের উপনিষদে আছে, বলছে নতত্র সূর্য ভাতি ন চন্দ্র তারকম নেবা বিদ্যুৎ ভান্তি কুতয় মাগ্নি তমেব ভান্তম অনুভাতি সর্বং তস্য ভাদা ভাষা সর্বম ইদং বিভাতি। বলছে সেই বস্তু, যে বস্তুকে সূর্য প্রকাশ করতে পারে না, চন্দ্র প্রকাশ করতে পারে না, অগ্নি প্রকাশ করতে পারে না, বিদ্যুৎ প্রকাশ করতে পারে না, সেই বলছে তাকে কে প্রকাশ করতে পারে না? তাকে প্রকাশ করতে পারে গুরু কৃপা। গুরু কৃপা। আমরা যত কিছু করি লাস্টে গিয়ে বলি গুরু কৃপা কেবল। গুরু কৃপা, একমাত্র গুরু কৃপাই তাকে প্রকাশ করতে পারে। যত শুদ্ধ পবিত্র হয়ে হয়ে যান, যতক্ষণ না গুরু কৃপা হচ্ছে। বেদানন্দ স্বামীজি, বেদানন্দ স্বামীজি তিনি গুরু মহারাজের কাছে জপ ধ্যান করতে করতে পাগলের মতো হয়ে গেছে। সব সময় গুরু মহারাজকে তো ডাইরেক্ট মুখে বলছে না, মনে মনে বলছে যে আমি সে পরম শক্তিকে অনুভব করতে চাই।
পরম শক্তিকে পেতে চাই, আমি কেন পাচ্ছি না? জপ, ধ্যান, একাগ্রতা, ব্রহ্মচর্য পালন, শাস্ত্র শিক্ষা, শাস্ত্র তপস্যা, এমন কিছু নাই, বাকি নাই বেদানন্দজি করেননি। তবু হচ্ছে না। দু চোখ দিয়ে কেঁদে 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 শেষ। কান্নায় কান্নায় ভেঙে যাচ্ছে দিনের পর দিন। একদিন গুরু মহারাজ গভীর রাত্রিতে গিয়ে পিছন থেকে বুড়ো আঙুল দিয়ে ঠিক মূলাধারে গিয়ে একটা টক করে মেরেছে। মূলাধারে গিয়ে টক করে মেরেছে বেদানন্দজি। মারার সাথে সাথে পাগলের মতো ছটফট করছে। বেদানন্দজি পাগলের মতো ছটফট করছে, বলছে আমি আমি পারছি না, আমি পারছি না। তারপরে আবার উঠিয়ে বসিয়ে মাথায় গুরু মহারাজ হাত দিয়ে দিচ্ছে। আবার স্থির। বলছেন ঠিক অর্জুনের একাদশ অধ্যায়, অর্জুনের সেই অবস্থা হয়েছে। একাদশ অধ্যায়ে অর্জুনের ঠিক সেই অবস্থা হয়েছে। বলছে আমি দেখতে চাই, হ্যাঁ তোমার সেই স্বরূপ দেখতে চাই। দশম অধ্যায়ে বিভূতি সব বলে দিয়েছে, বলছে যদি তুমি সেই হও তাহলে আমি দেখতে চাই। সব কিছু দেখাচ্ছে, সমস্ত চরাচর জগৎকে তিনি গ্রাস করছেন, কিভাবে গ্রাস করছেন সমস্ত কিছু দেখাচ্ছে, আর দেখতে পাচ্ছে না। বলছে আমি আর সহ্য করতে পারছি না। হ্যাঁ, তো বেদানন্দজিকে গুরু মহারাজ একটু বুড়া আঙুলের পায়ের বুড়া আঙুল দিয়ে মূলাধারে বলছে একটা টক্কা, তাতেই বলছে আর সহ্য করতে পারছি। সমস্ত কিছু এনফোল্ড হয়ে গেছে জগতে, নিতে পারছে না শরীর। তো আমরা গুরুর সন্তান, গুরু মহারাজের সে জ্যোতিষামপিত জ্যোতি, আমরা যে সত্যি মন্ত্র বলি, জ্যোতিষামপিত জ্যোতি তমসঃ পরমোচ্যতে, তিনি সমস্ত জ্যোতির জ্যোতি, তিনি প্রণব, তিনি যেখানে বিরাজ করছেন প্রণব আলোক, তার জ্যোতিতেই হচ্ছে সূর্য উদ্ভাসিত। আমরা বুঝতে পারি না, সূর্য যে প্রকাশ হচ্ছে তারই জ্যোতি, তার জ্যোতিতেই তিনি হচ্ছে নিত্য। সূর্য নিত্য নয়, সূর্য নিত্য নয়। কেন সূর্য নিত্য নয়? সকালবেলা সূর্য উঠলে পরে আর জগৎটা দেখা যায়, কিন্তু রাত্রেবেলা দেখবেন সূর্যকে দেখা যায় না, কিন্তু কত কত দূরে কত তারাকে আমরা দেখতে পাই, দেখতে পাই কিনা? আর যারা আমরা পড়াশোনা করেছি তারা আমরা জানি তারা সূর্যের থেকে অনেক দূরে আছে, অনেক লক্ষ গুণ দূরে আছে। এক একটা তারা সূর্যের থেকে অনেক অনেক গুণ বড়। এগুলো তো জানি না, জানি না, এগুলো জানি আমরা সবাই, অনেক অনেক গুণ বড়। দিনের বেলা কেন দেখতে পাই না? সূর্য আমাদের কাছে আছে, তিনি আমাদের অতি নিকটে, তিনি তার আলো এত আমাদের সামনে এতটা ভাসিত হয়েছে তারা ঢেকে যায়, কিন্তু তাদের শক্তির থেকে অনেক বেশি। তেমনি গুরু মহারাজের যে প্রণব লোক, তার শক্তি এত, সমস্ত তারাকে তিনি প্রকাশ করছেন, সমস্ত কিছুকে তিনি প্রকাশ করছেন, আমরা সেটা অনুভব করতে পারি না, অনুভব করতে পারি না। যত তার সাথে যুক্ত হব, সাধনারই ধন বলছি, হ্যাঁ, ধন সম্পদ সব থেকে প্রিয়। তো যতই যা হোক, ধন সম্পদ সব থেকে প্রিয় বাবা। হ্যাঁ, এই যদি সোনার হাটটা যদি একবার ছিনিয়ে নেয় রাস্তায়, হ্যাঁ, ওইখানেই লাফাতে শুরু করবে, সব ভুলে যাবে যে আমি কি অবস্থায় আছি এখন, ওইখানে লাফানো শুরু করে দেবে। হ্যাঁ, ওইখানে লাফাতে থাকবে। বাজিতপুরে গুরু মহারাজের অভিষেক হচ্ছে, গুরু মহারাজের অভিষেক হচ্ছে, সেখানে জমিদার ফ্যামিলি 3 জন মাতাজি এসছে। গুরু মহারাজের অভিষেক আপনারা অনেকে জানেন না ব্যাপারটা। গুরু মহারাজ অষ্ট সিদ্ধাসন আছে বাজিতপুরে, জানেন? কে বলতে পারবে অষ্ট সিদ্ধাসনের নাম? হাত তুলো। অষ্ট সিদ্ধাসনের নাম কে বলতে পারবে? বলো। বলতে পারবে? বলতে পারবে? অষ্ট সিদ্ধাসনের নাম একদম মূল মন্দির থেকে, যেখানে গুরু মহারাজ সিদ্ধি লাভ করেছেন,
তাহলে তার নাম সিদ্ধবেদী। প্রথম থেকে শুরু হোক, সিদ্ধবেদী প্রথম, গাঢ় গণ সিদ্ধবেদী। তারপর থেকে গেট থেকে বেরিয়ে এসে ডান দিকে চলে এসো। গেছেন তো? অষ্টসিদ্ধাসন মুখস্থ করেন নাই, মুখস্থ করতে হবে, দেখলে হবে না, মুখস্থ রাখতে হবে। ডান দিকে চলে আসুন। ডান দিকে এসে এবারে প্রত্যেকটা জায়গার গুরুত্ব আছে, গুরুত্ব তো এখন বলতে গেলে অনেক বেলা হয়ে যাবে, রাত্রি হয়ে যাবে। প্রত্যেক জায়গার গুরুত্ব আছে, পরে একদিন বলবো, কথা প্রসঙ্গে এসে গেলে বলবো। সিদ্ধবেদী, সিদ্ধবেদী থেকে ডান দিকে চলে আসুন। 2 নম্বরে কি? অর্চনালয়। অর্চনালয় থেকে সিধে পূর্ব দিকে চলে আসুন, প্রণব ধুনি। প্রণব ধুনি থেকে আরো পূর্ব দিকে আসুন, প্রণব গুম্ফা 4 নম্বর। তারপর ঠিক ব্যাকে একটু কোণা করে আসুন, সেখানে হচ্ছে অভিষেক মঞ্চ। অভিষেক মঞ্চ থেকে সাধু দিবসটা ফিরে ঠিক পিছন দিকে চলে আসুন। ওখানে এসে কি আছে? 6 নম্বরে যজ্ঞবেদী। ঠিক যজ্ঞবেদী থেকে পূর্ব দিকে সোজা। 7 নম্বরে কি? রাজমঞ্চ। রাজমঞ্চ। তারপর ওখান থেকে বেরিয়ে প্রণব, প্রণব যে কুণ্ড আছে, প্রণব কুণ্ডর গা বেয়ে বাম দিকটা, ওদিকটা কি বলেন তো? কি বলেন? উদ্যান আসন। এই 8টা সিদ্ধাসন গুরু মহারাজ, 8টা জায়গায় গুরু মহারাজের পূজা হয়। হ্যাঁ, 8টা জায়গায়। তো এইগুলি ধ্যানের মধ্যে মাঝে মাঝে চিন্তা করতে হয়। গুরু মহারাজ বলছেন না, বলছে সবসময় আমার চিন্তা করো। আমার চিন্তা মানে কি? তার দিব্য লীলা চিন্তা করতে হবে সবসময়, দিব্য লীলা। তখন তাহাতে মন নিবিষ্ট থাকবে, তখন তার শক্তি, যে তার তেজ জগৎকে প্রকাশ করছে, আস্তে 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 এনফোল্ড হবে, বুঝতে পারবে, তখন মহা আনন্দ লাগবে। ভোরবেলা আমাদের আরতি হয়, আরতির মধ্যেই এমন এমন ঘটনা ঘটে যে আনন্দে মনটা ভরে যায়। হ্যাঁ, আজকে অজয়কে বলছিলাম, আজকে তোমাদের মধ্যে এমন একটা ভাব আমি লক্ষ্য করেছি, যেটা আমার খুব ভালো লাগছে, এবং 2-3 বার আমার চোখ দিয়ে জল পড়লো ওইটুকুর মধ্যে। আমি গুরু মহারাজকে বললাম, এই ভাবটা যাতে সবার মধ্যে হয়, সবার মধ্যে যাতে এই ভাবটা হয়। তো আমরা কি ভাব একটু বলেই ফেলি। কি ভাব? আমি আরতি করে এটা পঞ্চপ্রদীপটা দিয়েছি, পঞ্চপ্রদীপটা দিয়ে ছবি মহারাজ কি করছে, ওটা নিয়ে সবাইকে দিচ্ছে। দিতে দিতে ও কি করেছে, অজয়ের মাথায় দিয়েছে, আবার ওইটা নিয়ে অজয়ের গলায় হাত বুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এই যে ভাব, যে গুরু মহারাজের এই শক্তি তোমাকে ভালো রাখবে। সে হয়তো বুঝে না, তার এতটা ভাব ভিতরে এসেছে, ও বুঝে না। তো আমার খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। এই ভোরের মধ্যে, এই পুত পবিত্র সময়ে গুরু মহারাজকে এতটা অনুভূতির মধ্যে নিয়ে এসে, যে ওর ওর ভালো হবে, যে এই যে আমাদের সবার মধ্যে যে ওই ভাবটা থাকে, যে গুরু মহারাজের কৃপা আশীর্বাদ আমরা সবাই ভালো থাকবো, সবাই আনন্দে থাকবো। তিনি যে আমাদের শুধু মন্ত্রই নয়, তিনি তিনি দিব্য সাকার। হ্যাঁ, বলেছেন অহেতুকিং প্রেম ঘন দিব্য মূর্তি। তিনি হেতুহীন, তার বিকার রহিত, বিকার রহিত গুরু মহারাজ। তো আমরা যারা তার সাথে যুক্ত আছি, প্রতি মুহূর্তে তিনি চিন্তা করতে হবে, তিনি জ্যোতিষাম অপিত জ্যোতি তমসহ পরমুচ্চতে। এই যে জগতের তামস, যত অন্ধকার, সমস্ত কিছুকে তিনি সরিয়ে দিচ্ছেন। জ্ঞান জ্ঞেয় জ্ঞানগম্য, তিনি আমাদের জ্ঞানগম্য।
অর্থাৎ আমাদের জ্ঞানের লক্ষ্য, জ্ঞানের অন্তিম পর্যায় হচ্ছে তিনি। জ্ঞান জ্ঞেয়ং জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিত। প্রত্যেকের হৃদয়ে তিনি পূর্ণরূপে আছেন, তাকেই আমাদের জানতে হবে, বুঝতে হবে, তাকেই বুঝতে হবে। কত কথা বলছে, ইতি ক্ষেত্রং তথা জ্ঞান জ্ঞান চোক্ত সমাসত মদ্ভক্ত এতদ বিজ্ঞায় মদভাবায় প্রপদ্যতে। বলছে এইভাবে জ্ঞান, ক্ষেত্র জ্ঞান এবং জ্ঞেয়, আমরা যেটা জানলাম, এই তত্ত্ব কথা যে আমরা জেনেছি, বলছে আমার ভক্ত আমার স্বরূপ লাভের যোগ্য হয়ে যাবে। বলছে তুমিও ভগবান হয়ে যাবে। এখানে শ্রীকৃষ্ণ ভগবান নিজ মুখের কথা। এটা হয়ে গেলে আমার ভক্ত আমার স্বরূপ লাভের যোগ্য হবে। অর্থাৎ আমরা সবাই গুরু মহারাজের পরম শক্তি, পরম মিলে আমরা একাকার হয়ে যাব। গানটা যে তুমি গাইলে, হ্যাঁ, গানটা তো খুব সুন্দর গেয়েছো, কিন্তু তার মূল কিন্তু ভাব এইটা, মূল ভাব এটা, আমরা এক হয়ে যাব। তারপরে কি বলছি, প্রকৃতি পুরুষঞ্চৈব বিদ্যুনাতি ভবতি বিকারাংশ গুণাংশৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবান। যেন কি জানতে বলছি, প্রকৃতি পুরুষ উভয়ে অনাদি। মানে অনাদি, অনাদি মানে কি, আদিহীন। আদিহীন, আদি কাকে বলে, যেখান থেকে শুরু। আদি মানে কি, যেখান থেকে শুরু। তো আদিহীন, ভগবান আদিহীন, অর্থাৎ তার শুরুর কোনো স্থান নেই, তিনিই শুরু, তার কোনো শুরু স্থান নেই, তিনি অনাদি। প্রকৃতি পুরুষঞ্চৈব বিদ্যা অনাদি উভাবপি। আজ সকালে পাঠ হয়েছে এগুলো, বিদ্যনাদি উভাবপি বিকারাংশ গুণাশ্চৈব বৃদ্ধি প্রকৃতি সম্ভবা। এও জানবে যে বিকারাদি এবং সমস্ত গুণ প্রকৃতি সঞ্জাত। এবারে গুণ বলতে কি, একটা কথা বললে অনেক কথা এসে যাবে। এবারে গুণ বলতে কি, গুণ বলতে তিনটা, সত্য রজ তম। হ্যাঁ, বলছে এই যে গুণ প্রকৃতি সঞ্জাত, প্রকৃতির সাথে সম্পর্ক যুক্ত। তুমি যেমন প্রকৃতি হবে, তোমার মধ্যে সেই গুণের প্রকাশ বিকাশ ঘটবে। একটা মানুষের মধ্যে তিনটা গুণ এক্ষুনি প্রকাশ হবে। এক্ষুনি ও ভালো কথা বলবে, একটু বলে রেগে একদম কাটে ফেলাই মু, মারি দুমু, হ্যাঁ, কাটি ফেলাই মু, তোমাকে চিনো নাই। ও একবার রেগে গেছিল অন্ডালে, দিবাকর মহারাজকে মেরে দিবে একদম। আমি নিচে আছি, দোতলার উপরে ওদের ঝগড়া হচ্ছে, ঠিক আছে, দোতলার উপরে। আমি সবাই তো পড়ে আছে, আমি নিচে আছি, গিয়ে দেখি ওদের কি সব চলছে। বলছে কাটি ফেলাই মু, লাভ নিয়ে একবার যাইবা দেখালোই মু। হ্যাঁ, ওর এই ভাষা বলছে, এই ভাষা বলছে। তার মানে কি, ওই মানুষটার মধ্যে সত্যগুণ ছিল, এত রজগুণ প্রবৃত্তির জাগরণ ঘটেছে একটু ব্যবহারের তারতম্যে, যে রজগুণ প্রকৃতি তাকে তার আসল স্বরূপ থেকে তাকে ছিনিয়ে নিয়ে গেছে। এখানে কিন্তু, এখানে কিন্তু ওই কথাটাই বলছি। হ্যাঁ, এই যে সমস্ত গুণ প্রকৃতি সঞ্জাত। হ্যাঁ, তো আমরা প্রকৃতিটাকে আমাদের কিন্তু সীমাবদ্ধ রাখতে হবে। তার জন্যই সাধনা, তার জন্যই তপস্যা, তার জন্যই তপস্যা। তো আজকে আমরা তিন গুণের অতীত স্বয়ং শিব গুরু মহারাজ, তার অভিষেক করব। আজকে পূর্ণ সোমবার, আষাঢ়ী মাসের দ্বিতীয় সোমবার, শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। আমরা সেই শিবের শক্তি, ত্রিগুণাতীত অবস্থা, তিনি নির্গুণ তুরীয়, তিনি আমাদের মূল। তাকে আমরা উপলব্ধি করব, জানবো অভিষেকের মাধ্যমে। জ্যোতিষামভিত জ্যোতি তমসঃ পরমুচ্যতে
জ্ঞানং জ্ঞেয় জ্ঞানগম্যং হৃদি সর্বস্ব বিষ্ঠিতম, তিনি সবকিছু আমরা অনুভব করব। সবাই আমরা গুরু মায়ের সাথে একাত্ম হয়ে তিনি যে আমাদের সব আমরা বুঝবো। হ্যাঁ, যাহারা একান্ত মনে সম্মানে তাকে আশ্রয় করিয়া তার চরণে আত্মনিবেদন পূর্বক সম্পূর্ণ নির্ভরশীল হয়, তিনি স্বয়ং তাহাদিগের জীবন তরণীর কাণ্ডারী হন। কে? গুরু মহারাজ। তো তিনি আমাদের কাণ্ডারী, আমাদের চিন্তা কি শুধু তাকে আমরা ধরে থাকবো? সবাই বলুন গুরু মহারাজ কি, ভারত সেবাশ্রম সংঘ কি, সনাতন হিন্দু ধর্ম কি, বলুন গুরু মহারাজ কি।